বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি আবার আজকে ঢেঁড়স চাষের একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। বলেছিলাম ঢেঁড়স চাষের সকল ভিডিও আপনাদেরকে দেব। তার আগে বলে নেই, মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে দীর্ঘ ৮-৯ মাসেরও বেশি সময় পরিশ্রম করার পর চেষ্টা চালিয়ে গেছি। তারপর এই জমিতে ঢেঁড়সের বীজ রোপণের মাধ্যমে আমার এগ্রো প্রজেক্টের যাত্রা শুরু হলো। এর আগে যা বিভিন্ন সময় বিভিন্ন ছবি দিতাম, যদি এগুলির প্রত্যেকটা আমার করা ছিল, কিন্তু এগুলি ছিল মূলত আমার পরীক্ষামূলকভাবে আমি ঢেঁড়স করেছিলাম, সিম করেছিলাম, খাটো জাতের সিম করেছিলাম, লাউ, কুমড়া, চাল কুমড়া, শীতকালীন শসা, মূলা, মরিচ, রসুন, এই কিছু চাষ করেছিলাম। আর ফাইনালি আমার এগ্রো প্রজেক্টের যাত্রা শুরু হলো এই জমিতে বীজ রোপণের মাধ্যমে। এই জমি দিয়ে, এটা আমার লিজ নেওয়া জমি। আমি দেখাই, এবার আসেন আমাদের এই চাষবাসের বিষয়ে। আমি প্রথমে কি করেছি, এই জমিতে দুটা চাষ দিয়েছি। দুটা চাষ দিয়ে জমিটা প্রায় মাসখানেক ফেলে রাখা হয়েছে। যদি এতদিন ফেলে রাখার দরকার ছিল না, কিন্তু এখানে একটা ব্যাপার ছিল, তখন আমার জমিটা লিজ নেওয়া বা ফাইনাল হইতেছিল না আর কি। ফাইনাল হয়নি। ফাইনাল হওয়ার পরে আমি এই জমিতে প্রথমেই বেড়া নিশ্চিত করলাম। দেখতে পাচ্ছেন এই যে বেড়া, চারপাশে দেখেন বেড়া। প্রথমে আমি বেড়া নিশ্চিত করলাম, বেড়া দিলাম। বেড়ার কাজ শেষ করার পরে আমি এই জমিতে চাষ দিলাম। না, আমি গরুর গোবর দিলাম। গোবর ছিটিয়ে দেওয়ার পরে আমি জমিতে 3টা চাষ দিলাম। 2 চাষের পর আমি জমিতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জাতের সার ছিটিয়েছিলাম। ওই ভিডিওটা আপনাদেরকে দিয়েছিলাম, কি কি সার দিয়েছিলাম, কি পরিমাণ দিয়েছিলাম, কতটুকু দরকার আমার এখানে জমি, কতটুকু দরকার। তারপরে জমিতে এসে দেখি যে ওই যে লোক আমাকে চাষ করে দিছে সে একটা বাটপার, চিটার, টাউট। আমার জমি চাষ হয় নাই। ওই দিন দেখা গেছে জমি চাষ হয়েছে, কিন্তু আসলে আমার জমি চাষ হয় নাই। জমি চাষ হয় নাই যে কারণে মাটিতে প্রচুর পরিমাণে ঘাস ছিল। ঘাসের গুঁড়াই ওঠে নাই মাটি থেকে, আর শিকড় ওঠে নাই, গুঁড়া ওঠে নাই। এরপরে এই জমিতে আমি আঁচড়া টানলাম, হাতের আঁচড়া। হাতের আঁচড়া টানলাম। আঁচড়াটা আপনাদেরকে এর আগে দেখাইছি, আজকেও আছে ওই পাশে ব্যাগের মধ্যে, ওখানে আর এখন যাইতেছি না। তারপরে আমি কি করলাম, এই জমিতে প্লট তৈরি করলাম। এই দেখেন প্লটের একটা নমুনা দেখাই। এই যে প্লট তৈরি করছি, এভাবে জমিতে প্লট তৈরি করছি। এ পাশে আবার বলতে পারেন যে প্লটগুলিতে ময়লা ময়লা লাগতেছে। কারণ এগুলিতে এতক্ষণে বীজ লাগানো হয়েছে, তো বীজ লাগানোর পর উপর থেকে ময়লা পড়ছে। আবার যখন এগুলি এভাবে আমি তো পা দিয়া দেখাইতেছি, পা দিয়া তুলবো হাত দিয়া। আমি যখন হাত দিয়ে তোলার পরে এরকম পরিষ্কার হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে, এরকম হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এগুলি সব পরিষ্কার করে দিব, সব ঠিক হয়ে যাবে। আমি তারপরে দেখেন কি করছি। এই দেখেন একটা নালা, এটা একটা অনেক গভীর করে করছি। একদম আমি জমির ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে আছি। এটা কিন্তু অনেক মোটা, 2 কোদাল পরিমাণ
একটা নালা করা হয়েছে, সবগুলি এক কোদাল পরিমাণ নালা, মানে কি, যাতে ফ্রি কোদালটা যাওয়া আসা করতে পারে এই পরিমাণ একটা নালা তৈরি করা হয়েছে। কিন্তু এটা হলো 2 কোদাল পরিমাণ নালা, এটা হলো কোদাল ফ্রিতে যাওয়া আসা করে, কিন্তু এই নালাটা কিন্তু অনেক গভীর। গভীর থাকার কারণ হলো দেখেন ওই দিকের মাটি শুকনা শুকনা দেখা যাইতেছে, তো এখানকার মাটি একদম ভিজা ভিজা। তার কারণ হলো ওই দেখেন আমার পাশে ধানের জমিন, আমার পাশে যা আছে দেখবেন সব ধানের জমিন, সব ধানের জমিন। মোটামুটি জমিগুলি নিচু, একবারে উঁচুও না, তবে ঢেঁড়স চাষ করা যায় মোটামুটি। একটু একটু রিস্ক থাকে কিন্তু এতটা রিস্ক না। আর আমি তো অনেক পিছনে, যদি আমি আরও 1-1.5 মাস আগে মানে আগাম আগাম যাকে বলে একদম আগাম করতে পারতাম, তাহলে আমার এই ঢেঁড়সের জমিতে কোনো রিস্ক ছিল না। তারপরেও আমি দেখি কি করা যায়, আল্লাহ মালিক, সম্পূর্ণ মালিক আল্লাহ। তো দেখেন ওই পাশের জমিতে যখন পানি নেয়, ওই পাশের জমিতে পানি দেওয়ার পরে আমার এই পাশে পানি আইসা এই প্লট পুরোটা ভিজে যায়, যে কারণে আমি এই নালা গভীর করছি। গভীর করাতে কি এরপরে যখন এই জমিতে পানি দিছে, তারপরে আমার এই নালা পুরাটা ভরছে পানি। এই যে এই পাশটা ভিজা দেখতে আছেন, এই ভিজাটা তো ভিজেই তারপরে এই পাশ আমার এই নালাটা পুরোটা ভরে, ওই পাশে আর পানি ওঠে না, এই পাশে আর পানি ওঠে না, এই পাশটা পানি ভরে যায়। ভরাট হওয়ার কারণে আমি সিস্টেম করছি। শুধু তাই না, এই দেখেন এই যে আইল দেখতেছেন, এটার পাশে একদম সাথে দিয়া 4 আঙ্গুল পাশ করে আরেকটা নালা ধরবো, যাতে ওই নালা দিয়ে পানি বেরিয়ে পড়ে। এবার আসেন, আর আমি চারপাশে বেড়াই কী করবো সেগুলি তো বলছি, সেগুলি করার সময় আপনাদেরকে দেখাবো। এবার আসেন একদম বীজ রোপণ পদ্ধতিতে। এই দেখেন আমি কি করছি, এই যে একটা লাঙ্গল আছে, আমার হাতের লাঙ্গল, এই যে লাঙ্গলটা দেখতে পাইতেছেন, এটা হয়েছে লাঙ্গল, হাতে টানি। এই লাঙ্গল দেওয়া হইলো, এই দেখেন আমার প্লটে সুতা দিয়ে, দেখেন সুতা দিয়া সোজা করে ধরছি, সুতা দিয়া সোজা করে দইরা তারপর হইলো এই লাঙ্গল দিয়া টানছি। দেখেন 4টা লাইন, আমার একটা প্লটে 4টা লাইন, 1 2 3 4, 4টা লাইন, 4টা লাইনের মধ্যে আমি বীজ রোপণ করতেছি। এবার আসেন দেখাই, তার আগে বলি, এই যে দেখেন একটা লাইন থেকে একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব 1 হাত, হাতে 1 হাত। তারপরে তার মানে কি, আপনারা যে লাইন তৈরি করবেন কমপক্ষে একটা লাইন থেকে আরেকটা লাইনের দূরত্ব দিবেন 1 হাত। যদি 24 ইঞ্চি দিতে পারেন সেটা আরও ভালো, আমি দিই নাই। তারপরে দেখেন আমার একটা বীজ থেকে, ওই দেখেন আমি বীজ দেখাই, এই যে বীজ দিছি, এই দেখেন একটা বীজ, ওই দেখেন আরেকটা বীজ, ওই দেখেন একটা বীজ, এই দেখেন একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব 1/2 হাত, ঠিক আছে? একটা বীজ থেকে আরেকটা বীজের দূরত্ব 1/2 হাত, তার মানে 1 হাতের মধ্যে আমি 3টা বীজ দিছি, হাতের শুরুতে মাঝে শেষে 3টা বীজ দিছি। বুঝতে পারছেন বিষয়? তাহলে এই হচ্ছে বিষয়। এভাবে জমিতে চাষ করেন, আল্লাহর মধ্যে আল্লাহ ভালো ফসল দেব, ফসল দেবার মালিক আল্লাহ, পরিশ্রম করতে হবে আপনার। আমার এই জমিতে বলে রাখি, ওই সময় যে দালাল বাট্টার বলছিলাম একটা লোকেরে, ওই লোকে ভালো করে চাষ না দেওয়াতে লোক নিয়ে আবার 2 দিন যাবৎ কোদাল দিয়া কুপায়ে জমি ঠিক করছি। কুপায়া মানে ডাইরেক্ট কূপ, এরকম না যে ওই কোদালটা কোনো রকম টাইন না গেছি, খাড়া কূপ দিছি একদম মাটি কোপায়া উলট পালট করে, তারপর হইলো এই জমিতে বীজ লাগাইতে শুরু করছি। সবাইকে ধন্যবাদ।